عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم: كل قرض جر فهو ربا، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা সকলেই মহান আল্লাহ তাআলা তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন এবং দিনে আলোচনা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব তা হলো সুদ সম্পর্কে। আমরা আসলে জানব সুদ কি জিনিস, সুদের ব্যাপারে কোরআন ও সুন্নাহর ব্যাপারে, কোরআন এবং সুন্নাহর মধ্যে কি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বিধান রয়েছে। আসলে সুদ এটা একটা বড় একটা মারাত্মক ব্যাধি। কারণ আল্লাহ তাআলা এই সুদের পরিবর্তে আল্লাহ তাআলা যাকাত ব্যবস্থা দিয়েছে। এই সুদ হলো সমাজে একটা অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। আর যাকাত ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন যে মানুষের কল্যাণের জন্য, আর সুদ এসেছে মানুষের কল্যাণকে ধ্বংস করার জন্য। তো আমরা যদি লক্ষ্য করি যে এই কোরআন এবং হাদিসের ভিতরে যত আলোচনা রয়েছে সব হলো যাকাত, নাফিল দান সদকা এগুলোর ব্যাপারে, কিন্তু সুদের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 278 নম্বর আয়াতে বলতেছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা যে সুদী লেনদেন করেছো এগুলো তোমরা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ তাআলা আলো বলতেছেন: ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম ওয়া লা তাযলিমুনা ওয়া লা তুযলামুনা। আর যদি তোমরা এগুলো করতে না পারো তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের জন্য রয়েছে মালের মূল অংশ, তোমরা জুলুম করবে না এবং তোমাদেরকেও জুলুম করা হবে না। তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা সুদ থেকে বিরত না থাকো তাহলে তোমরা আল্লাহ এবং তার আল্লাহ রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। তাহলে এই কথাটা চিন্তা করুন যে কত বড় একটা ধমকি, কত বড় একটা মারাত্মক সমস্যা হলে, কত বড় একটা মারাত্মক অপরাধ হলে আল্লাহ তাআলা স্বয়ং তার কোরআনের ব্যাপারে বলতেছেন যে তোমরা সুদের ব্যাপারে তোমরা আল্লাহ রসুলকে ভয় করো, আর যদি না করতে পারো তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। আর এমন কার বা সাধ্য আছে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে যুদ্ধের প্রস্তুতি নেবে। ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, মিশকাত শরীফের হাদিস, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদ খেলো, সুদের সর্বোচ্চ স্তরের যে গুনাহ রয়েছে তা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। আর সুদের সর্বনিম্ন 70টি অংশ রয়েছে, 70টির মধ্যে প্রথমটি হলো সর্বোচ্চ, উপরেরটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া, আর দ্বিতীয়টি হলো আপনার মায়ের সাথে জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করুন এটা কত বড় একটা মারাত্মক অপরাধ হলে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ধমকি দিয়েছেন। আর সুদ
আর জাকাতের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যে জাকাতের মাধ্যমে যারা সমাজে গরিব আছে তারা ধনী হয়ে যায়, এবং জাকাতের মাধ্যমে একে অপরের সাথে সম্প্রীতি সৌহার্দ্যতা বৃদ্ধি পায় এবং একে অপরের সাথে ভালোবাসা বৃদ্ধি পায় এবং একে অপরের সাথে মহব্বত তৈরি হয়। আর সুদের মাধ্যমে সামাজিক যে অর্থনীতি আছে, এই সামাজিক অর্থনীতিটি ভেঙে পড়ে এবং এর ভারসাম্যতা নষ্ট হয়ে যায়, সমাজের মধ্যে দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয়। আর এই সমাজে যত সমস্যা, যত দাঙ্গা হাঙ্গামা কলহ বিবাদ সব কিছুই সুদের কারণে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 শ্রেণীর লোকের ব্যাপারে অভিশাপ দিয়েছেন। 1 নম্বর হলো যে সুদ দাতা, সুদ গৃহীতা, সুদের সাক্ষী এবং সুদের লেখক। তাহলে একটা বিষয় চিন্তা করুন যে আল্লাহ এবং তার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে অভিশাপ দিয়েছে সে কিভাবে পৃথিবীতে এবং আখিরাতে শান্তিতে থাকতে পারবে। আল্লাহ তাআলা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলতেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে মুফাসসিরিন কিরামগণ রাযাকনাহুমের ব্যাখ্যা করেছেন যে যেহেতু আল্লাহ তাআলা 83 জায়গায় ইয়াকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত এই কথাটা বলেছেন, তো এখানে যেহেতু নামাজের পরে পরে রাযাকনাহুম মিম্মা ইউনফিকুন কথাটা আসছে, এখানে দ্বারা মুফাসসিরিন কিরাম এই কথাই ব্যাখ্যা করছেন যে এখানে দ্বারা রাযাকনা দ্বারা যতগুলো ব্যাখ্যা করেছেন তার মধ্যে এটাও একটা ব্যাখ্যা, সেটা হলো যে এটা দ্বারা জাকাত উদ্দেশ্য। নামাজের পরে পরেই আল্লাহ তাআলা জাকাতের বিধান দিয়েছেন, কেননা জাকাতের মাধ্যমে যে সমাজের অর্থ ব্যবস্থা যতই দুর্বল হোক না কেন, যদি একটা ধনী লোকের হাতে যদি কিছু সম্পদ থাকে, এই সম্পদ যদি তার হাতেই গচ্ছিত থাকে তাহলে সমাজ ব্যবস্থা কখনো ভালোভাবে চলতে পারে না। যখন এই সম্পদগুলো একজনের হাত থেকে অপরজনের হাতে চলে যাবে, তখনই মানুষের ভিতরে সম্পদের বৃদ্ধি হবে এবং কারো কাছে একজন অপরজনের কাছে হাত পাতবে না, একে অপরজনের কাছে সওয়াল করবে না। আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন যেন সবাই যেন সম্প্রীতি সৌহার্দ্যতা এবং সবাই যেন একতাবদ্ধের সাথে পৃথিবীতে বসবাস করতে পারে। আল্লাহ তাআলা এমনভাবে পৃথিবীটিকে সাজিয়েছেন যে পৃথিবীতে একজন মানুষ অপরজনের মুখাপেক্ষী। কারণ হলো যে যদি এটা না হতো তাহলে শুধু ধনীরাই শুধু ধনীই থাকতো, গরিবরা শুধু গরিবই হয়ে যেত, যেটা আল্লাহ তাআলা কখনো করেন নাই। আল্লাহ তাআলা করলেন কি, যে আল্লাহ তাআলা করলেন যে ধনী একজনকে অপরজনের হাতে মুখাপেক্ষী করে দিলেন, সবাই যেন একে অপরের দ্বারা উপকৃত হতে পারে। যেমন কোনো ধনী ব্যক্তির হাতে বা পকেটে টাকা আছে, এখন সে যদি কোনো জেলের কাছে বা কোনো গোস্ত বিক্রেতার কাছে না যায় তাহলে সে গোস্ত খেতে পারবে না। এর দ্বারা আল্লাহ তাআলা কী করলেন, যে ধনী ব্যক্তির পকেটের টাকা গোস্ত বিক্রেতাকে দেওয়ার মাধ্যমে গোস্ত বিক্রেতাও উপকৃত হলো, এদিকে ধনী ব্যক্তিও উপকৃত হলো, একজনের দ্বারা অপরজন উপকৃত হলো। এদিকে আল্লাহ তাআলা বলতেছেন যে আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তাহলে ব্যবসা এটা আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছেন। আর ব্যবসার মধ্যে 99% রিজিক আল্লাহ তাআলা রেখেছেন। ব্যবসা হালাল আর সুদ হলো হারাম। কিন্তু পশ্চিমা বিশ্বরা তারা আমাদেরকে বুঝিয়েছে না যে সুদ হলো তো ব্যবসা, মানে সুদটাও তো ব্যবসার মতো, কারণ ব্যবসার মধ্যে যেরকম একে অপরের লাভ করে, ঠিক তেমনি আমরা যে সুদ খাচ্ছি, আমরা তো সুদ খাই না, আমরা ব্যবসা করি। কারণ ব্যবসার মাধ্যমে একজন থেকে অপরজনের যেমন
উপকৃত হয়, লাভবান হয়, কিছু বেশি কিছু পায়। সুদের মাধ্যমে তো এরকম একজন অপরজনের কাছ থেকে বেশি কিছু অংশ লাভ করতেছে, যে তারাও তো একে অপরের থেকে লাভ করতেছে, তা আমরা তো ওখানে সুদ খাইতেছি না, আমরা তো ব্যবসা করতেছি। পশ্চিমা বিশ্ব আজকে পুরো সমাজকে অন্ধকার বানিয়ে দিয়েছে, আমাদেরকে ব্যবসার নাম দিয়ে সুদে লেনদেন চালু করে দিয়ে আমাদের একে অপরের মধ্যে দ্বন্দ্ব, কলহ, বিবাদ সব কিছু ধ্বংস করে দিয়েছে। এজন্য আমাদের উচিত হলো যে সমাজে সুদী ব্যবস্থাগুলোকে ভঙ্গ করে দিয়ে জাকাত ব্যবস্থা এবং ইসলামের যে বিধান আছে এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে চালু করা। তো আমরা সর্বদা সচেতন থাকব যে কেউ যেন আমাদের মাঝে কুপ্রথা না ছড়িয়ে এবং আমাদের মাঝে প্ররোচনা দিয়ে যেন আমাদের একে অপরের মাঝে কলহ, দ্বন্দ্ব, বিবাদ যেন বাজাতে না পারে, ব্যাপারে আমরা সকলেই সচেষ্ট থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন।